আসসালামু আলাইকুম, আমি রাজু। আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনে বলা আছে আমাদের রাইট এ সি কোড টু শর্ট এনি 4 আইটেম। তার মানে আমাদের 4টা আইটেমকে শর্ট করতে বলা আছে, শর্ট করে সি কোড লিখবো আমরা। তো আমরা যদি নর্মাল চিন্তা করি যে আমাদের 4টা আইটেম দেওয়া আছে, সেই 4টা আইটেম কই দেওয়া থাকবে বা 4টা আইটেম আমরা কই রাখতে পারি। যেহেতু আমাদের একই টাইপের 4টা আইটেম রাখতে হবে কোথাও, তো সের জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা অ্যারে। আমাদের 1 নম্বরের প্রয়োজন পড়বে কি কোডটা রাখার জন্য অ্যারে। 2 নম্বরের প্রয়োজন পড়বে একটা টেম্পোরারি ভেরিয়েবল, যেটাকে আমরা ট্যাম বললাম। এবং 3 নম্বরের প্রয়োজন পড়বে আমাদের একটা লেন্থ, LAGNT হচ্ছে লেন্থ। এই লেন্থটা কেন প্রয়োজন পড়বে? লেন্থটা প্রয়োজন পড়বে, টেম্পোরারি ভেরিয়েবলটা আমরা পরে আসতেছি, এটা আমরা যখন কোডে যাব তখন বুঝতে পারবো যে কেন প্রয়োজন পড়বে। বাট লেন্থ আমাদের প্রয়োজন পড়বে, আমাদের 4টা এলিমেন্ট দেওয়া থাকবে একটা অ্যারেতে। আর যখনই আমাদের কোনো অ্যারে দেওয়া থাকবে বা অ্যারে নিয়ে কোনো কাজ করা লাগে, তখন আমাদের অ্যারেটাকে ইটারেশনের জন্য আমাদের একটা লেন্থ প্রয়োজন। এই অ্যারেটাতে আমরা কতটুকু টাইম পর্যন্ত লুপ ঘুরাবো বা ইটারেশন করবো। তার মানে আমরা এই 3টা জিনিস পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট। যদি এই 3টা জিনিস আমরা পাই, তাহলে হচ্ছে আমরা খুব ইজিলি একটা 4টা এলিমেন্ট দেওয়া থাকে সেটাকে সলভ করতে পারবো। তখন আমরা কোডে আসি। কোডে দেখতে পাচ্ছি আমরা সি প্রোগ্রামিং শুরু করার জন্য যে ইনক্লুড stdio সেটা লেখা আছে, অ্যান্ড মেইন ফাংশন স্টার্ট করছি আমরা। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারে নিয়েছি, যেহেতু আমাদের একটা অ্যারে প্রয়োজন। সেই অ্যারেতে আমাদের 4টা ভ্যালু আছে 5 8 7 1। 5 8 7 1 র্যান্ডমলি দেওয়া আছে, এটা কোনো সর্টেড ভ্যালু না। তো একটা অ্যারে পেলাম, একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম যাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখছি, অ্যান্ড একটা লেন্থ বের করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সাইজ অফ দিয়ে যদি আমরা সেই অ্যারেটা থেকে ভ্যালু বের করতে পারি। এবং সেই অ্যারেটাকে যদি আমি সাইজ অফ অ্যারে ডিভাইড বাই সাইজ অফ অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটা দিয়ে যদি আমি ডিভিশন করি, তাহলে হচ্ছে আমি রেজাল্টটা পেয়ে যাই। এখানে যদি আমি ডিভিশন করি, তাহলে আমি রেজাল্টটা পাবো হচ্ছে সাইজ অফ অ্যারের জন্য পাবো 16, অ্যান্ড সাইজ অফ অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের জন্য পাবো 4। কীভাবে 4 পাইলাম, কীভাবে 16 পাইলাম, সেটা যদি আমরা চিন্তা করি যে এখানে আমাদের ইন্টিজারের ভ্যালুটা দেওয়া আছে। আমি একটা ইন্টিজার অ্যারে আছে, তো ইন্টিজার অ্যারের ফার্স্ট ইন্ডেক্স যদি আমি নেই, সবসময় 4 পাবো। 5 হোক, 8 হোক, 7 হোক, 1 হোক। যখন আমরা সাইজ অফে কোনো ইন্টিজার ভ্যালু প্রোভাইড করবো, সাইজ অফ আমাকে একটা 4 রিটার্ন করবে। তো অ্যারে যেহেতু একটা ইন্ডেক্সের জন্য 4 রিটার্ন করে, তাহলে হচ্ছে 4টা ইন্ডেক্সের জন্য আমার 16 রিটার্ন করবে। তার মানে আমার লেন্থটা হবে হচ্ছে 16/4 ইকুয়াল 4। তার মানে লেন্থ হচ্ছে আমাদের 4, লেন্থ আমরা 4 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের লেন্থের রেজাল্ট। এখন যদি আমরা লুপে আসি, কারণ আমাদের 3টা প্রাইমারি রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা লুপটাকে রান করব। লুপটাকে রান করার জন্য আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে লুপটা কোন ইন্ডেক্স থেকে রান হবে। তো ইন্টিজার i = 0 নিয়ে এলাম, 0 ইন্ডেক্স থেকে রান হবে, এবং সেই ইন্ডেক্সটা আমার লেন্থের ছোট যদি হয়, তো সেই কন্ডিশনই একমাত্র রান হবে। লেন্থের সমান অথবা লেন্থের থেকে বড় হতে পারবে না। তার মানে আমার এখানে আমি যদি ইন্ডেক্সগুলো চিন্তা করি, আমি যে এখানে আসি, তাহলে 0 1 2 3 এগুলো হচ্ছে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স থেকে হচ্ছে আমি, তার মানে 3 পর্যন্ত হচ্ছে আমি ম্যাক্স রান করতে পারবো এই ফর লুপটাকে। 10 হচ্ছে আমি আর 1 আইকে প্লাস করে দিলাম, যেন একবার করে লুপ ঘুরে। তার আমি ফার্স্ট ফর লুপটা, এখানে আপনি ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ যখন ইউজ করতে পারবেন, বাট আমি ফর লুপ ইউজ করেছি। এখানে ফার্স্ট ফর লুপটা ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমি 2টা ফর লুপ আছে। ফার্স্ট ফর লুপটা ইউজ করা হয়েছে হচ্ছে আমার প্রতিটা অ্যারের ইন্ডেক্সকে ইটারেশনের জন্য। প্রতিটা অ্যারের ইন্ডেক্সকে একবার করে আমি ধরে ধরে কাজ করব। তার জন্য আমার ফার্স্ট ফর লুপ ভিতরে একটা নেস্টেড ফর লুপ ধরেছি আমরা, যেখানে হচ্ছে যে আইয়ের মান শুরু হয়েছে বা ইন্ডেক্সের মান শুরু হয়েছে i+1 দিয়ে। তো এখানে i = 0 দেওয়া আছে, আর এখানে i+1 দেওয়া আছে। কেন এখানে স্টার্ট করছি i+1, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা এখানে তাকাই। আমাদের এখানে ইন্ডেক্সে কী দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে 5 8 7 1। আমি যদি ফার্স্ট ইন্ডেক্স নিয়ে প্রথম ফর লুপের জন্য কাজ করি, আমি যখন সেকেন্ড ফর লুপে যাব, তখন আমার কাজ করতে হবে
এই 5 ইন্ডেক্সটা আমার 8-এর সাথে কম্পেয়ার করা লাগবে, এই 5 ইন্ডেক্সটাকে 7-এর সাথে কম্পেয়ার করা লাগবে, এই 5 ভ্যালুটাকে আমার 1-এর সাথে কম্পেয়ার করা লাগবে। যেহেতু আমার এই 5টাকে আমি জাস্ট কম্পেয়ার করব, তখন সেই সময় আমার এই 5 ইন্ডেক্সটা প্রয়োজন নাই বা 5-এর ভ্যালুটা প্রয়োজন নাই। আমার ভ্যালু প্রয়োজন হচ্ছে এই ইন্ডেক্সে কী কী ভ্যালু আছে সেইগুলো। এর জন্য হচ্ছে আমি যখন নেক্সট ফর লুপটা ইনিশিয়ালাইজ করছি, তখন হচ্ছে আমি আয়ের মান 1 থেকে বাড়াই নিছি। তার মানে আই যদি এখানে 0 হয়, তার মানে আই হবে এখানে 1। তো আমি 1 থেকে কম্পেয়ার করবো, মানে 5 কি 8-এর থেকে বড়, 5 কি 7 থেকে বড়, 5 কি 1 থেকে বড়, এইভাবে কম্পেয়ার করবো। তো যদি আমি এখানে তাকাই, তো দেখতে পারতেছি আমি i+1 করে নিচ্ছি, এবং যে লেন্থটা আমার আর যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা আমার কত ম্যাক্স হইতে পারবে, 3 হইতে পারবে। কারণ হচ্ছে যদি আমি এখানে তাকাই, তখন আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে ইন্ডেক্সে 3 আছে, আমি 3-এর উপরে যেতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি এখানে সেমভাবে যে জি ইজ লেস দেন লেন্থ করে দিছি, অ্যান্ড হচ্ছে জে প্লাস প্লাস করে দিছি। এখন আমাদের ভিতরে একটা কন্ডিশন দেওয়া আছে যে অ্যারে আই ইজ গ্রেটার দেন অ্যারে জে। যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে হচ্ছে আমার এই কাজটুকু হবে। এই কাজটুকু আমরা পরে আসি, আগে আমরা একটা ইন্ডেক্স নিয়ে শুরু করি। যদি আমি ফার্স্ট ইন্ডেক্স দিয়ে শুরু করি তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাবো আমার এই ফর লুপের জন্য যদি ফার্স্ট ইন্ডেক্স দিয়ে শুরু করি, আমার এখানে হচ্ছে 5কে পেয়ে গেলাম। আমি যেহেতু আমার 0 ইন্ডেক্সে 5 আছে, তো আমি 5কে নিয়ে নিলাম। এখন আমি 5কে নিয়ে ভিতরে আসবো। ভিতরে আসার পরে আমি 5কে কম্পেয়ার করবো হচ্ছে 8-এর সাথে। 5কে কম্পেয়ার করবো আমি 8-এর সাথে। কেন? কারণ হচ্ছে এই যে অ্যারের 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তো অ্যারে 0 হচ্ছে 5 এখানে, আর অ্যারে জে এর মান হচ্ছে 1, আর অ্যারে 1 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 8। তো 5কে যদি আমি 8-এর সাথে কম্পেয়ার করি তাহলে কি পেতেছি, 5কে এটা থেকে বড় না, তাহলে হচ্ছে আমার ভিতরে এখানে কোডটা আসবে না, তো এখান থেকেও বের হয়ে যাবে। কোডটা আমার এই পর্যন্ত আসবে, এখানে এসে বের হয়ে যাবে। বাট ও আসলে কী করবে, এখান থেকে আবার এইখানে আসবে। ও কিন্তু এই ফর লুপটা একবার শেষ হয় নাই। এই ফর লুপটা কিন্তু আমার 5কে কনস্ট্যান্ট রেখে দিচ্ছে। 5কে শুধু আমি একমাত্র 8-এর সাথে কম্পেয়ার করছি, 5কে কিন্তু আমার এখনও 7, 1-এর সাথে কম্পেয়ার করা হয়নি। এর জন্য আমার 5 কনস্ট্যান্ট, এই ফর লুপটা কনস্ট্যান্ট। এখন আমি যখন নেক্সট ফর লুপে আবার আসবো এখান থেকে বের হয়ে, তো জে এর মান হয়ে যাবে 1+2, কারণ আমি এখানে জে এর মান 1 বেড়াই দিছি 2। তো 2 হচ্ছে লেন্থের থেকে ছোটো, 2 এখানে 2 আর 4, তো লেন্থ হচ্ছে 4, তো ছোটো, তো এখানে আসবে। তো যখন আমি অ্যারের মান আবার কি 5 পাবো এখানে, কারণ 5 কনস্ট্যান্ট, আর অ্যারে জে এর মান হয়ে যাবে তখন হচ্ছে কি 7। 5 কি 7 থেকে বড় না, 7 থেকে বড় না, তখনও এখানে কন্ডিশনটা আবার চেক করে আবার এখান থেকে বের হয়ে যাবে। আবার এখান থেকে বেরিয়ে আবার এই ফর লুপে আসবে, তখন আমার জে এর মান হয়ে যাবে 3 কন্ডিশন ফুলফিল করছে, 3 ইজ লেস দেন 4, তো যে প্লাস প্লাস করে দিলাম। বাট এখানে হচ্ছে যে আবার এখানে আসার পরে আমি 5 কনস্ট্যান্ট, কারণ হচ্ছে অ্যারের ইন্ডেক্সে অ্যারের আই ইকুয়াল 0ই আছে, তো এই জন্য অ্যারের ওই ইন্ডেক্সে যদি আমি 0 দিয়ে ফাইন্ড আউট করি তাহলে 5ই পাবো। আর অ্যারেতে যদি আমি এখন 3 দিয়ে ইন্ডেক্স করি তাহলে হচ্ছে অ্যারে 3 ইন্ডেক্সের ভ্যালু আমি পাবো হচ্ছে 1। এখন আমি কি দেখতে পারতেছি, 5 কি 1 থেকে বড়? হ্যাঁ, 5 1 থেকে বড়, তখন আমার এই কন্ডিশনের ভিতরে আসবে। আর এই কন্ডিশনের ভিতরে এসে আমার কী হবে, এখন হচ্ছে আমার এই টেম্পোরারি ভেরিয়েবলের কাজ। এখানে আমরা একটা কাজ করছি, যখন আমরা আচ্ছা আমরা একটা জিনিস খেয়াল করি এখানে যে 5 8 7 1, তার মানে হচ্ছে কি এই দুটোর সাথে আমার কম্পেয়ার করা হয়ে গেছে, এখন লাস্টে আছে 1। তো এখন যদি আমি 1কে 5-এর সাথে সোয়াইপ করে দিই, 1কে 5-এর জায়গায় আর 5কে 1-এর জায়গায় নিয়ে চলে আসি, তাহলে তো আমার কাজ হয়ে গেল, তাই না? 1 সর্টেড হয়ে গেল, 1 তার ফার্স্ট ইন্ডেক্সে চলে আসলো, আর 5 লাস্টে চলে গেলো। 5কে আমরা আবার সর্টেড করবো, বাট ফার্স্ট ইন্ডেক্সে 1 চলে আসছে, আমাদের ফার্স্ট ইন্ডেক্সটা সর্টেড হয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আমাদের সলভ করতে হবে। আর এই সলভ করার জন্য আমাদের মেনলি টেম্পোরারি ভেরিয়েবলটা প্রয়োজন হয়েছে। টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে আমরা সলভ করতে পারি, বা টেম্পোরারি ভেরিয়েবল ছাড়াও আমরা সলভ করতে পারি। যদি আপনারা টেম্পোরারি ভেরিয়েবল ছাড়া সলভ কীভাবে করে সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও দেবো। তো এখানে হচ্ছে আমরা যদি টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে কাজ করি, তাহলে টেম্পোরারি ভেরিয়েবল আমি কী করছি, যেহেতু আমার 5কে 1-এর সাথে সলভ করতে হবে, আমি 5কে অ্যারের আই ইন্ডেক্সের ভ্যালুটা 0 ইন্ডেক্সের ভ্যালুটাকে হচ্ছে আমি টেম্পোরারি ভেরিয়েবলে রাখছি। আমি প্রথমে ধরে নিলাম যে আমার কাছে এখানে একটা জায়গা আছে, এখানটার জায়গা আছে, এখানের জায়গা আছে, এইটা হচ্ছে আমার টেম্পোরারি ভেরিয়েবল, এটা হচ্ছে আমার টেম্প, এটা হচ্ছে আমার আই, এখানে হচ্ছে 5 আছে আর এখানে হচ্ছে 1 আছে, যে আমি যদি এই ভ্যালুটাকে প্রথমে এখানে রাখি তাহলে আমার কি এই ঘরটা খালি হয়ে গেল, আই ঘরটা খালি হয়ে গেল। তো এই ঘরটা যদি খালি হয়ে যায় তাহলে কী হবে, আমি 1কে এদিকে রাখতে পারবো,
তো এই জন্য হচ্ছে মেনলি টেম্পোরারি ভেরিয়েবল। তো আমি প্রথম আইটাকে খালি করব এই ঘর থেকে, দেন আমি জেটাকে রাখবো। আর যখন জেটাকে রেখে দিব তখন যে খালি হয়ে যাবে, তো যে খালি হয়ে যাওয়ার পর টেম্পোরারি ভেরিয়েবলটা আমি জের ভিতরে রেখে দেবো। তো এরকম করে হচ্ছে আমরা টেম্পোরারি ভেরিয়েবলটাকে প্রথমে 5 দিয়ে সেন্ড করছি। দেন হচ্ছে আমরা অ্যারে আই এর এগেনস্টে আমরা অ্যারে জে এর ভ্যালুটাকে রাখছি, অ্যান্ড অ্যারে জে এর এগেনস্টে আমরা টেম্প ভ্যালুটাকে রেখে দিছি। তো এরকম করে আমরা সলভ করে ফেললাম। তো ফার্স্ট লুপ ঘোরার পরে যেহেতু আমার নেক্সট এই কাজটা শেষ হওয়ার পরে আমার এখানে আবার আসবে। এখানে আসার পর আমার কী হবে, জে এর মান অলরেডি এক বাইরে গেছে, তাহলে 4 ইজ গ্রেটার দেন 4 লেস দেন 4 হয়ে যাবে, তাহলে কন্ডিশন ফুলফিল করবে না। তো ওই টাইমে হচ্ছে আমাদের এই ফল লুপ থেকে বের হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে ওপর এখানে চলে আসবে। এখান থেকে ও যাবে হচ্ছে আবার এইখানে। তো আমার ফার্স্ট এই ফল লুপের কাজ শেষ। তো একটা ফল লুপের ভিতরে নেস্টেড ফল লুপের কাজ শেষ হওয়ার পরে আমি রেজাল্ট কী পাবো, আমি যদি এখানে লিখে রাখি 1 8 7 5, এটা হচ্ছে আমার একটা ফল লুপ ঘোরার পরে রেজাল্ট। ও হচ্ছে অলরেডি সর্টেড। তো এখন ফল লুপে আবার আসবো, আবার আসার পরে এখান থেকে আমি কী করবো, আই ইকুয়াল 0 ছিল, এখন আই ইকুয়াল 1 করে দেবো। আর আই ইকুয়াল 1 করে দিলে আমার কী হবে, এখন কোন ভ্যালুটাকে নিয়ে কাজ করবো, আমি 8কে নিয়ে কাজ করবো। হ্যাঁ, তো আমি 8 হচ্ছে 1 ইন্ডেক্সে আছে। আচ্ছা, তো কন্ডিশন ফুলফিল করবে, কারণ 1 ইজ লেস দেন 4 অ্যান্ড আই প্লাস প্লাস দেওয়া আছে। তো আমরা ফল লুপে আবার আসবো। ফল লুপে আবার আসার পরে আমরা এখন কী করবো, আয়ের ভ্যালু অলরেডি কী আছে একটা খেয়াল করেন। আয়ের ভ্যালু আমরা যখন 0 থেকে শুরু করছিলাম তখন 0 প্লাস 1 থেকে শুরু করছিলাম, আর এই মুহূর্তে এখন আয়ের ভ্যালুই আছে হচ্ছে 1, কারণ আই অলরেডি একবার ঘুরে আসছে ফল লুপ থেকে। যখন আই অলরেডি একবার ঘুরে আসছে ফল লুপ থেকে, তখন আমি এই 8কে কনস্ট্যান্ট ধরে কাজ করব, আর আমি 8কে কম্পেয়ার করবো 7 আর 5 এর সাথে। তো এই জন্য হচ্ছে যখন আমার আইয়ের ভ্যালু 1 দিয়ে শুরু করবো তখন 1 প্লাস 1 হয়ে যাবে যে শুরুই হবে 2 ইন্ডেক্স থেকে, 7 থেকে। তো যখন 2 ইন্ডেক্স থেকে শুরু করবে তখন আমি এই কন্ডিশন ফুলফিল করবে, অ্যান্ড ভিতরে আসার পরে দেখতে পারবো যখন আমি অ্যারে আই ইকুয়াল 1 দিয়ে যখন চেক করবো তখন আমি কী পাবো, 8। এখানে পাবো হচ্ছে 8, এখানে পাবো 8, অ্যান্ড অ্যারে যে এগেনস্টে পাবো কি আমি 7, কারণ একটা ইন্ডেক্স আমি বাড়িয়ে ফেলছি যখন আমি ইনিশিয়ালাইজ করছি। তো 8 কি 7 থেকে বড় কিনা যখন আমরা চেক করব তখন আমি পাবো হচ্ছে কি, হ্যাঁ 8 7 থেকে বড়। তখন আমার আবার সোয়াইপের কাজটা করতে হবে। আমি কি করব, টাইম ভেরিয়েবলেতে আমি আই ইন্ডেক্সের যে 1 ইন্ডেক্সের যে 8 ভ্যালুটা আছে সেটাকে প্রথমে রাখবো, অ্যান্ড দেন হচ্ছে আমি অ্যারের আই ইন্ডেক্সে ওয়ান ইন্ডেক্সে যে 2 ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটাকে রাখবো। ঘটনাটা এরকম হইতেছে যে আমি যখন এই কাজটা করবো ট্যাম্প হয়ে যাবে, শুরুতে ট্যাম্প হয়ে যাবে হচ্ছে অ্যারে আই ইন্ডেক্সের ভ্যালুটা 8, ট্যাম্প হয়ে যাবে 8, অ্যান্ড অ্যারেতে হয়ে যাবে অ্যারে আইয়ের জন্য হয়ে যাবে হচ্ছে 7, অ্যান্ড অ্যারে যে হয়ে যাবে হচ্ছে 8। তো তার মানে হচ্ছে আমি যে সোয়াইপ করে ফেললাম, ট্যাম্পে প্রথমে আমি 8টা রাখলাম, দেন আই খালি হয়ে যাওয়ার পরে আমি 7টা রাখছি। 7-এর যখন খালি হয়ে গেল তখন হচ্ছে আমি 8 ভ্যালুটা রেখে দিছি। তো এইভাবে হচ্ছে আমাদের এই ফল লুপের কাজ শেষ হবে। এই ফল লুপের কাজ শেষ হওয়ার পরে আমি যখন আবার এখানে আসবো তখন আমি কি পাবো, যে 1785। আমার এই ফল লুপটা শেষ হওয়ার পরে আমার ফার্স্ট টাইমে এই ফল লুপ শেষ হওয়ার পরে রেজাল্ট পাবো 1785, কারণ হচ্ছে এখানে আমার 8কে আমি 5 থেকে 8কে 7 থেকে বড় পাওয়ার পরে আমি হচ্ছে 7কে 8-এর সাথে সোয়াপ করে ফেলছি। তো যখন আমার 1785 হয়ে যাবে তখন আমার আয়ের ইন্ডেক্সে বা এই অ্যারেতে 1-এর ভ্যালু কী থাকবে, যে 7 হয়ে যাবে। তো 7কে যদি আমি আবার 5-এর সাথে কম্পেয়ার করি, কারণ হচ্ছে আমার 7 হচ্ছে অ্যারের আই ইন্ডেক্সের 1-এর জন্য হচ্ছে 7 ভ্যালু, অ্যান্ড হচ্ছে অ্যারের যে ইন্ডেক্সের জন্য যেতে যদি আমার 1 প্লাস 2 একবার রান করার পরে যে 3 হয়েছে এখান থেকে যে প্লাসের পরে, তার জন্য যদি আমি চেক করি তাহলে এটা হচ্ছে আমার 5। তো 5 হচ্ছে আমি 7-এর সাথে এখন কম্পেয়ার করবো। তো আমি যদি এখানে আসি তো কি দেখতে পারবো, এখানে 7 ইজ গ্রেটার দেন 5 কিনা। যদি 7 ইজ গ্রেটার দেন 5 হয় তাহলে হচ্ছে আমি টেম্পোরারি ভেরিয়েবলে আবার হচ্ছে আমার সেম আগের মতো আমি সোয়াইপ করবো, যে টেম্পোরারি ভেরিয়েবলে হচ্ছে আমি অ্যারে আই এর বা অ্যারে 1-এর যে ভ্যালুটা সেটাকে রাখবো। 7 এখানে টেম্পিক্যাল 7 হয়ে গেল, অ্যান্ড হচ্ছে আই এর 1-এর জন্য যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে আমি জে এর থেকে এনে আইতে রাখবো। তো আমার রেজাল্ট আসবে এরকম, যে আই 5কে আমি সোয়াইপ করে ফেললাম। এই যে আইয়ের 1 ইন্ডেক্সে আমি জে এর যেই লাস্ট ইন্ডেক্সে ভ্যালুটা আছে সেটাকে সোয়াইপ করে ফেললাম, অ্যান্ড হচ্ছে জে এর জন্য হচ্ছে আমি কী করলাম, যে আইয়ের যে টেম্প ভেরিয়েবল আছে সেটাকে আমি লাস্টে চলে এনে ফেললাম। তো আমার
এইটুকু সোয়াইপ করার পরে এই ফর লুপটা রান করার পরে আমার রেজাল্ট আসবে 1587। এখন এটা কি আমার সর্টেড না, এটা এখনও সর্টেড হয় নাই। তো ও হচ্ছে আবার রান করবে একটা ফর লুপের কাজ, এই ফর লুপটার কাজ আমি দুইবার অলরেডি রান করলাম। এখন হচ্ছে আমি আরেকবার ফর লুপ রান করবো, যেখান থেকে হচ্ছে আমি রেজাল্টটা পাবো। তো আমার এখানে i ইকুয়াল 0 দিয়ে শুরু হয়েছিল, আমি একবার রান করছি 0 দিয়ে, একবার রান করছি 1 দিয়ে, এখন i একবার রান করবে 2 দিয়ে। এই মুহূর্তে i ইকুয়াল হয়ে যাবে 2 অ্যান্ড j হয়ে যাবে 2 প্লাস 1 আই মিন 3। তো j যখন 3 হয়ে যাবে, তো j কি 4 থেকে 3 কি এই 4 থেকে আর ছোটো কিনা কন্ডিশন ফুলফিল করছে। অ্যান্ড যখন আমি এখানে দেখতেছি যে i ইকুয়াল 2 মানে হচ্ছে 8 অ্যান্ড j ইকুয়াল 3 মানে হচ্ছে 7, কারণ আমরা জানি হচ্ছে এটা 0 দিয়ে শুরু হয়েছে, এটা 1 আর এটা 2, এটা 3, এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু। তো আমি যখন i ইকুয়াল 2 দিয়ে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে যাব, তখন আমি পাবো হচ্ছে 8, তখন আমি আবার এখানে 8 পাবো, আর এখানে হচ্ছে আমি 7 পাবো। তো 7কে আমি আবার চেক করবো 8 থেকে 7 বড় কিনা, হ্যাঁ 8 থেকে 7 বড়, তখন আমি আবার সোয়াইপ করবো। আমি যখন সোয়াইপ করতে যাব তখন আমি পাবো হচ্ছে রেজাল্টটা। ট্যাম্পে হচ্ছে আমি প্রথমে এই 7টাকে রাখবো, সরি ট্যাম্প হচ্ছে আমি প্রথমে 8টাকে রাখবো, কারণ i এর ভ্যালুটাকে এই ভ্যালুর এই মুহূর্তে 8 আছে। তো ট্যাম্প ইকুয়াল 8 অ্যান্ড অ্যারে i এর আমি হচ্ছে অ্যারে j এর ভ্যালুটা রাখবো, এটা হচ্ছে 7 অ্যান্ড অ্যারে j-তে হচ্ছে আমি ট্যাম্পের যে 8 ভ্যালুটা আছে সেটাকে রাখবো। তো আমার এইটুকু কাজ করার পরে আমার রেজাল্ট আসবে 1578। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে আমার এইটা সর্টেড হয়ে গেছে। তো যেহেতু সর্টেড হয়ে গেছে, তো আসলে আমি বুঝতে পারছি সর্টেড হয়েছে, কিন্তু কম্পিউটার বা কোড কীভাবে বুঝবে সর্টেড হয়ে গেছে। ও আসলে এখান থেকে আবার আসবে, আবার আসার পরে ও এখানে চেক করবে যে জে এর ভ্যালু কত। এখন জে শুরু হয়েছে 3 দিয়ে, জে যখন শুরু হয়েছে 3 দিয়ে, তো জে একটা ফর লুপ রান করার পরে জে প্লাস প্লাস হয়ে যাওয়ার পরে 4 হয়ে যাবে। আর আমি কি জানি এখানে লেন্থ ইকুয়াল 4, তো 4 যখন 4 এর সমান হয়ে যাবে, তখন কি এটা রান করবে না, তখন হচ্ছে আমার এই কন্ডিশন থেকে ব্যাক করবে। ব্যাক করেও আবার এখানে আসবে, এখানে আসার পরে ও কী পাবে, এখানে i ইকুয়াল 2 দিয়ে শুরু হয়েছিল, এখন আসবে i ইকুয়াল 3। i ইকুয়াল 3 দিয়ে শুরু করার পরে যদি ও আবার এখানে আসে, এখানে কন্ডিশন ফুলফিল করছে 3 লেস দেন 4, বাট এখানে আসলে কী হবে 3 প্লাস 4। তো এই কন্ডিশনে আবার ঢুকবে না, এখান থেকে ঢুকে আবার এখানে ব্যাক করবে, ব্যাক করার পরে এখানে 4 হয়ে যাবে, আর 4 হয়ে যাওয়ার পরে ও যখন এই কন্ডিশনেও ঢুকতে পারবে না, তখন ও ফর লুপের কাজ শেষ। কম্পিউটারে বুঝতে পারবে যে ওর আসলে ওর শর্টেড করে কাজটা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা অ্যারে দেওয়া থাকলে র্যান্ডম নাম্বার 4টা এলিমেন্টকে সর্ট করতে পারবো। তো যদি আমাদের লাস্ট কোডটুকু চেক করি, আমরা এখানে জাস্ট আমরা যেই সর্টেড এলিমেন্টটা পাইছি বা সর্টেড অ্যারেটা পাইছি, কী পাইছি 1 5 7 8, এই 4টা এলিমেন্টকে প্রিন্ট করে দিয়েছি। তো ও যদি প্রিন্ট করে রেজাল্ট এরকম আসবে, একটা ফর লুপ রান করছি 0 থেকে 0 1 2 3, এই 3 পর্যন্ত রান করছে লেন্থ ধরে। তো জাস্ট এখানে অ্যারে i ধরে ওই ইন্ডেক্সটা পাঠায় প্রিন্ট করে রিটার্ন 0 করে দিছি। তো এইভাবে আশা করি আপনারা খুব সহজেই অ্যারেতে কোনো 4টা র্যান্ডম এলিমেন্ট দেওয়া থাকলে সর্টেড করতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং এই চ্যানেলে আমি গভর্নমেন্ট আইটি জবের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন সম্পর্কে আলোচনা করে থাকি, তো আপনারা ভিডিওগুলো চেক করতে পারেন। আসসালামু আলাইকুম।